গত ৭ বছর ধরে বিনা পারিশ্রমিকে এভাবেই রাস্তা মেরামতের কাজ করে যাচ্ছেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ মহবুল হোসেন। প্রতিদিন সকাল হলেই নিজের পুরনো সাইকেল ও কোদাল নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভাঙা রাস্তা মেরামত করেন তিনি। রাস্তা মেরামত করে এটাই কাজ। খাওয়া দাওয়া কিছু কখন খাইছে কখন না খাইছে ওই রাস্তার উপরে থাকে। বয়সের ভারে পিঠ বেঁকে গেছে মহবুল হোসেনের। নিজে ভালোভাবে চলতে না পারলেও অন্যের যাতায়াত নির্বিঘ্ন করতে মহৎ এই উদ্যোগ নিয়েছেন তিনি। তবে এর পিছনে রয়েছে এক মর্মান্তিক ও হৃদয় বিদারক গল্প। মহবুল হোসেন জানান, ৭ বছর আগে একদিন তার চোখের সামনেই রাস্তার একটি বড় গর্তের কারণে ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই ঝরে যায় ৩টি তাজা প্রাণ। নির্মম এই মৃত্যু গভীরভাবে নাড়া দিয়ে যায় মহবুল হোসেনকে। তিনি সিদ্ধান্ত নেন আর কোনো মানুষকে যেন এভাবে রাস্তার ত্রুটির কারণে প্রাণ হারাতে না হয়। তখন থেকে আপনি এই কাজ করেন? মানে তখন থেকে কাজ করেন আপনি? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টে কেন অ্যাক্সিডেন্টটা হয়, রাস্তা কিন্তু ভাঙা ছিল। এই ভাঙা রাস্তায় কিন্তু ৩ জন ব্যক্তি মারা যায়। তখন তার পরের দিন থেকে কিন্তু সে একটা উদ্যোগ নাই যে এই রাস্তাগুলো ভাঙা থাকার কারণে মানুষ মারা যাচ্ছে, আমি নিজেই কাজগুলো করব। এরপর থেকেই রোদ বৃষ্টি উপেক্ষা করে সারাদিন তার একটাই কাজ, রাস্তার যেখানেই ভাঙা খানাখন্দ কিংবা পিচ উঠে যাওয়া গর্ত সেখানেই কোদাল উঁচিয়ে পাশের মাটি এনে তা ভরাট করা। রাস্তা ভাঙা চোরা প্রায় সকাল ৬টা থেকে দেখা যায় মাগরিব পর্যন্ত, নামাজের টাইম বাদ দিয়ে সেই একই কাজে নিয়োজিত থাকে, তার কোনো পারিশ্রমিক নাই। মহবুল হোসেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিমতলা মাদ্রাসা মোড় এলাকার বাসিন্দা। মানবিক এই কাজে তার এমন একাগ্রতা দেখে অবাক এলাকাবাসী ও পথচারীরাও। মানুষ বিনা পারিশ্রমিকে ৭ বছর যাবৎ রাস্তাঘাট মেরামত করছে। ভাঙাচোরা রাস্তা, যেখানে আগাম সাকাম হইতে পানি ধরে রাখছে, সেখানে মাটি চাটি দিয়ে পরিপূর্ণ নিজের পারিশ্রমিক কাজ করছে। সে একজন গরিব মানুষ। মহবুল হোসেনের এই নিঃস্বার্থ সমাজসেবায় গর্বিত তার পুরো পরিবারও। বাবার ইচ্ছাকে সম্মান জানিয়ে ছেলেরা পরিশ্রম করে পুরো সংসার আগলে রেখেছেন, যেন তাদের বাবাকে সংসারের খরচ নিয়ে চিন্তা করতে না হয়। আমার বাবার মতো মানুষের খুবই অভাব এই দুনিয়াতে, ওই জন্য আমরা আরো এরকম ভালো মানুষ চাইছি, যেন মানুষের উপকারে আসে। আমরা অনেক গর্বিত বোধ মনে করি। মহবুল হোসেনের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, সমাজকে বদলে দেওয়ার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, শুধু একটি সংবেদনশীল মন আর সদিচ্ছাই যথেষ্ট। মহবুল হোসেনের এই মানবিক যাত্রা দীর্ঘজীবী হোক, এটাই এখন সবার প্রত্যাশা।